সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, বারান্দায় গিয়ে দেখি নিচে একটা ফুল গাছের ব্যান আসছে। তো একটু দেখতে যাব কি কি গাছ নিয়ে আসলো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা অনেক ভালো আছি। এই তো চলে এলাম ব্যানের কাছে। রোড সাইডে ব্যানটা থামিয়ে রাখছে এক বুড়ো আঙ্কেল। দেখেন কত সুন্দর সুন্দর গাছ, এখানে বিভিন্ন রকমের গাছ। এখানে যে গাছগুলো আছে প্রায় গাছই আমার আছে, তারপরও ভ্যানে কোনো গাছ দেখলে লোভ সামলাতে পারি না একটু দেখার জন্য। ভ্যানটা আমাদের বাসার গেটের কাছেই রাখছে, এর জন্য সুবিধা হলো একটু দেখার জন্য। লাকি ব্যাম্বু গাছগুলো অনেক সুন্দর ছিল, একদম সতেজ। আমি আঙ্কেলটাকে বললাম দাম কত, কিন্তু উনি একটু বেশি বেশি দাম চাচ্ছিল। আমি বুঝতে পারলাম 80-90 টাকা হইলে একটা লাকি ব্যাম্বুর নেওয়া যায়, কিন্তু উনি 150 টাকা চাচ্ছিল। তা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। জানি আপনারাও অনেক গাছ পছন্দ করেন আমার আপু ভাইয়ারা। এখানে সবজির চারাও ছিল, লাউ, সিম, বেশ কিছু গাছই ছিল। আর ওই কামিনী গাছটা আমি আঙ্কেলকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, আঙ্কেল এই গাছটার প্রাইস কত। দেখেন বেগুন গাছটাও কত সতেজ। বর্ষাকাল তো, এর জন্য গাছগুলো একদম ধুলাবালি মুক্ত, সতেজ। পেয়ারা গাছ ছিল, রঙ্গন ছিল। আঙ্কেলটা বলল কামিনীটার প্রাইস হলো 150 টাকা রাখা যাবে। পেঁপে গাছও ছিল। ওনার কাছে একটা গাছ অর্ডার দিয়ে আমি চলে এলাম। দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি ডিম ভাজতেছি আর এক চুলায় আমি ডাউল বসাই দিছি। আজ দুপুরে তেমন কিছু রান্নাবান্না করব না। এই দেখেন এদিকে আমি আলু ভর্তাটা রেডি করার জন্য সব কিছু আমি রেডি করে নিছি। এখন আমি ডিমটা আগে ভেজে নেব, তারপর আলু ভর্তাটাও বানিয়ে নিব। ডাউলটা এখনও হইতে একটু সময় লাগবে। আজ দুপুরে এই সব দিয়ে খাওয়া দাওয়া করব, অন্য অন্য কাজ আছে। ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখেন ডিম ভাজাটা আমার অলরেডি কমপ্লিট। ডাউলটা হয়ে গেছে, আমি একটু পর ফোড়ন দিয়ে দিব। এখন আমি আলু ভর্তাটা ভালো করে বানিয়ে নিব। এই দেখেন বেশ কিছুক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম। আমার রান্নাবান্না অল কমপ্লিট। দুপুরের খাবার দাবারের প্রস্তুতি নিব এখন। গরম গরম ভাত রান্না করে ফেলছি আমি এখানে। আর এই পাশে রান্না করছি আমি ডাল। আরও রান্না করেছি আমি, দেখেন আলুর ভর্তা, মজাদার আলুর ভর্তা। এই তো ডিম ভাজাটাও আমি নিয়ে আসছি আর কেটে নিয়েছি লেবু। তো এই তো দুপুরের খাবার দাবার আগে শেষ করি, তারপর আর কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকুন। বাচ্চাদের নিয়ে খাবারের টেবিলে চলে আসলাম। আপনাদের ভাই আমাদের সাথে আজকে বসছে। প্রতিদিন তো বসতে পারে না, হয় ও আগে খায়, না হয় আমাদের একটু আগে খাওয়া হয়। তো আজকে সবাই মিলেই বসলাম। আপনার ভাই তো খাবারের আইটেম দেখে খুবই খুশি। এই তো বিকেলের টাইম, প্রায় বিকেল। আমার বাবাটা দেখেন কোথায় এসে বসে রয়েছে, প্রচুর দুষ্টুমি করে। দেখেন অবস্থাটা দেখেন, ডাইনিং ওইটা বসে রয়েছে। এক ছোট ভাই কাকরুল, পেঁপে আর বোম্বাই মরিচ ওদের বাড়ির নিজের গাছের পাঠাইছে। তো এগুলো দেখতেছিলাম। দেখেন সবজিগুলো কি সতেজ একদম। কাকরুলগুলোর সাইজও অনেক বড় বড়। আমার তো খুবই ভালো লাগছে। কারো কাছ থেকে কোনো কিছু গিফট পেলে অবশ্যই অনেক খুশি লাগে। তো পেঁপেটা আমি ভর্তা বা ভাজি করে খাবো, আর কাকরুলটা ভাজা করব চিন্তা ভাবনা করছি। পেঁপে তো বিভিন্নভাবে খাওয়া যায়, পেঁপের ভর্তাও খুব ভালো লাগে। আর বোম্বাই মরিচটা আমি খাই না, অবশ্য আপনাদের ভাই খাবে। আজ সন্ধ্যায় কিছু কাকরুল ভাজা করে দেব, আর কালকে কিছু করে নেব। টাটকা টাটকা ভাজাটা বেশি ভালো লাগবে। ছোটো ভাইটা বলল যে কিছুক্ষণ আগে সবজিগুলা গাছে থেকে তোলা হয়েছে। দেখেন পেঁপের কষও লাগে আছে কিছু কিছু কাকরুলের মধ্যে। তা আমার বাবাটা তো সেই খুশি, এগুলা কি বলা বলি শুরু করতেছিল। আমি বলতেছিলাম এগুলো সবজি তোমার আঙ্কেল দিয়ে গেছে। তো সে খুব খুশি, কাকরুলের নিয়ে আসে খেলা শুরু করতেছিল। এখন এগুলাকে আমি রান্নাঘরে ঝুড়িতে রেখে দেবো। আজকের এগুলো ফ্রিজে রাখবো না, কারণ টাটকা সবজি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই।
যেহেতু কালকে সকালেও রান্না করব, আর আজকেও কিছু আমি ভাজা করে ফেলবো। তাই তো বিকেল টাইম, অনেক দিন পর ছাদে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। ছোট ছেলে ঘুমাচ্ছে, বড় ছেলেও ঘুমাচ্ছে একটু। তো এই ফাঁকে চিন্তা করলাম যে যাই, বিকেল টাইম একটু ছাদে যাই হাঁটাহাঁটি করে আসি। বেশ একটা ভালো লাগতেছিল না। একটু পর পরই বৃষ্টি আসে, 1 ঘন্টা আগেও বৃষ্টি এসে গেছে, এখন একটু অফ। এই দেখেন একদম ছাদটা এখনও ভিজা ভিজা আছে। দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি আসতেই থাকে কিছুক্ষণ পর পর, কিছুই করার নাই। এখন তো বর্ষাকালই, সব কিছু সিজনের উপরে ডিপেন্ড করে। তো এখানে ড্রাগন গাছে মনে হচ্ছে ড্রাগন ফল পাকছে, চলেন দেখাই আপনাদের, আসেন। মাশাআল্লাহ, দেখেন কত বড় একটা ড্রাগন ফল, একদম পেকে লাল হয়ে গেছে। লাল না, পুরো ম্যাজেন্টা পিঙ্ক। ভালোই, ড্রাগন গাছটাতে প্রায় ড্রাগন ফল দেখতেছি এখন, ধরা শুরু করছে। আর এটা সম্ভবত ভুট্টা গাছ, দেখেন একটা ভুট্টা ফলও ধরে গেছে। ছাদে অনেকেই গাছপালা রাখছে। দেখেন ড্রাগনটা এই পাশ থেকে কত বড়। ও যে একটু সূর্য দেখা যাচ্ছে হালকা হালকা। এখনো পুরোপুরি বিকেল হয় নাই, সম্ভবত 4টার কাছাকাছি। ছাদে কিছুক্ষণ সময় থাকবো। এই গাছটা অনেক সতেজ হয়েছে। এগুলা সম্ভবত অন্য অন্য ফ্ল্যাটের লোকেরা রাখছে, জানি না কার। তো ভিডিও করার জন্য ভিডিও করতেছি, দেখেন আপনারা সবাই। আমার ছাদে কোনো গাছ নাই, সব গাছ আমি বারান্দায় নিয়ে নিছি। ছাদে থাকলে সবসময় যত্ন করা হয় না, বারান্দায় থাকলে আমি একটু যত্ন করতে পারি। এই পাশেও কিছু গাছ রাখছে। ড্রাগন গাছটা একটু বেশি, সবার মনে হয় ড্রাগন গাছটা একটু বেশি পছন্দ, যেহেতু ফল হয়। এখানেও ফুল ফুটছে এই গাছটাতে। এই গাছটা এংসি প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে নিচের দিকে নেমে গেছে। ড্রাগন গাছের গোড়া অনেক জঙ্গল হয়েছে। এই তো এখন বাসায় চলে আসলাম। সন্ধ্যার টাইম, সন্ধ্যার আজান দিয়ে দিছে। দেখেন বাসাটাকে আমি আবারও গুছাই টুছাই নিছি। শোপিসগুলো আজকে আবার মুছে দিছি। 10-12 দিন পর পরে আমি মুছে দিই। ছেলে পড়াশোনা করে এখানে বইগুলো রেখে গেছে, কিছুক্ষণ পর টিচার আসবে পড়াইতে। এখন ছেলে একটু রেস্ট নিতেছে, বিকেলে পড়ছে। এই দেখেন আমার এখানকার স্পাইডার প্ল্যান্টটা কত গর্জিয়াস হয়েছে, একদম ঘন। আর লাকি ব্যাম্বোর পাতা শুধু মরেই যাচ্ছে, একটার পর একটা হলুদ হয়েই যাচ্ছে। আর ফেলবো না, এবার হলুদ আর সবুজ মিক্সড করে রেখে দেব, ঠিক করছি। তো ওয়াশরুমের সাইডটা একটু খালি খালি লাগতেছিল, এর জন্য আমি একটা সেলফ বানিয়ে আনছি। দেখেন এটার মধ্যে 2টা গাছ দিছি আমি, খুব ভালো লাগতেছে। প্রায় সময় খালি থাকে, স্পাইডার প্ল্যান্টটা বারান্দায় বেশি থাকে। তো মাঝে মধ্যে একটু ডেকোরেশন করার জন্য নিয়ে আসি, তো ভালোই লাগতেছে, খালি খালি ভাবটা কেটে গেছে। এই তো সন্ধ্যার টাইম, ল্যাম্পের আলোতে রুমটা একটু শেয়ার করলাম। ল্যাম্প লাইট থাকলে একদম হালকা হালকা আলো। দেখি আমার মাছগুলা কি করে। দেখেন আমার মাছগুলা কি সুন্দর বেঁচে আছে, একটা মাছও এখনও মারা যায় নাই, 2 দিন হইল। মাছগুলো খুব সুন্দরভাবে আছে। তো এখন সন্ধ্যার নাস্তা বানাবো, দেখি আগে ছেলেরা কি করে। মোবাইলে একটু চার্জর শেষ হয়ে গেছে, চার্জারটা লাগাই দেই, কিছুক্ষণের মধ্যে চার্জ দিয়ে দেব। রাদিয়ান, এই তো আমার রাদিয়ান সোনা। রাদিয়ানটার মন ভালো নেই, বলতেছে আমাকে নাস্তা দাও, আমাকে কি দেবা, খেতে দাও। তো যাই এখন নাস্তা তো বানাই। এই তো ডোসা বানাচ্ছি। এখানে আমি আটা না অবশ্য ময়দা, লবণ, একটু তেল দিছি, গুলে নিছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। তো আমি কিছুক্ষণ পর এটা উল্টিয়ে দেব, আর সবগুলোকে আমি বানিয়ে নিব।
ছোট ছেলে খাবার জন্য খুব পাগল হয়ে গেছে। আমার রাদিয়ানটা খুব সন্ধ্যায় কিছু একটা না দিলে খুব কান্নাকাটি করে। এখন সবগুলো আমি বানিয়ে নেব। এই দেখেন উল্টায় দিছি আমি, প্রায় আমার রুটিটা হয়েই গেছে। এই তো আমি সুন্দরভাবে প্লেট সাজিয়ে দিছি। 2 ছেলেকে 2টা প্লেট আমি সাজিয়ে দিলাম। এখন ওদের খেতে দেব। টিচার আসার আগেই খেয়ে নিক একটু। আলু ভর্তা আর এখানে মাংসের ঝুড়ি ছিল। তো ছেলেদের খাবারটা আগে দিয়ে নিই। তো দেখে নিলেন তো সারাদিন কি করলাম, কিভাবে কাজকাম সব শেষ করলাম, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।